নবীর একজন সাহাবী বের করো যে সুন্নতে মুআক্কাদা তরক করছে। আবু বকর সিদ্দিক দারুন নাজাত মাদ্রাসার অধ্যক্ষ, উনি এসেছেন। যাদের উসিলাতে লক্ষ লক্ষ আলেম পয়দা হয় বাংলার জমিনে, তারই মাঝে আমাদের মাদারীপুর আহমদ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এখানে এসেছেন, কয়েকটি মাদ্রাসার প্রিন্সিপাল এখানে আছেন, এবং সুযোগ্য বিজ্ঞ আলেমরা আছেন প্রসারে, যাদের নাম দেখছেন, তারা সুন্দর ওয়াজ নসিহত করবেন। তাই যাই হোক, আমার ভাই সাহেবের সময় কম, উনি মূল্যবান 2-4টি কথা রাখবেন, আপনারা ধীর স্থিরভাবে শুনবেন। আমরা তো কাজের পাগল না, সুরের পাগল। সুর শুনলে কানে একটু শান্তি লাগে, সে গান হোক, বাজনা হোক, আর ওয়াজ হোক, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এখন একদল লোক আছে, জানে, খুব জানে, কিন্তু মানে না। আবার আর একদল লোক আছে, জানে না, মানে। কথা সত্য না মিথ্যা? মনের ভিতরে অনেক কিছু করতে চায়, আবেদ হইতে চায়, অলি হইতে চায়, পীর হইতে চায়, শায়েক হইতে চায়, কিন্তু জানে না, কিন্তু মানে। আর অনেকে জানে কিন্তু মানে না। দুঃখ এই জায়গাটাই। যা হোক, উনি 2-4টি কথা রাখবেন। ওনার হাতেও তো লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে। আমি খুব ওনাকে পেয়ে ধন্য। আর আমার প্রিয়জনরা, যারা আত্মীয় স্বজন আসে, তাদের পেয়েও ধন্য। আপনারা তো প্রতি বছর তাদের ছবি দেখেন। উনি এই মুহূর্তে 2-4টি কথা রাখবে, এবং আমরা ধীরে স্থিরভাবে শুনে এই কথাগুলি যদি ধরে রাখতে পারি, আল্লাহ সেই সুতৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমি দারুন নাজাত কামেল মাদ্রাসার অধ্যক্ষ সাহেব, আমার প্রিয় মানুষটি, আমার নামের নাম, তাকে তার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সকলে একটু মন দিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ তাআলার
অপরন্ত শুক্রিয়া যে আল্লাহ তাআলা এই ঐতিহ্যবাহী হাজরাপুর দরবার শরীফের বার্ষিক ইসালে সব মাহফিলে আপনাদের সাথে আমি গুনাহগার আল্লাহ পাকের এক গোলামকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এই ইসালে সব মাহফিলকে কবুল করুক। এই মাহফিলের প্রধান অতিথি আমাদের ফুরফুরা শরীফের হযরত পীর সাহেব কিবলা হযরত ইউনূস সিদ্দিকী আল কুরাইশী মদ্দুজুল্লাহুল আলী আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের বহু দরবারের মুরব্বী ফুরফুরা দরবার, শশিনা, সোনাকান্দা, দামতি, সব জায়গায় সব দরবারের মুরব্বী ফুরফুরা দরবার। সেই দরবারের একজন প্রতিনিধি, একজন বর্তমান যারা জীবিত আছেন তাদের ভিতরে যারা বয়োজ্যেষ্ঠ, এর মধ্যে একজন মুরব্বী আজকে যে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে তাশরীফ এনেছেন, সেই ইউনূস সিদ্দিকী আল কুরাইশী মদ্দুজুল্লাহুল আলী হুজুর তাশরীফ এনেছেন। এটা আমাদের জন্য অনেক নিয়ামতের বিষয়, অনেক বরকতের বিষয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত আল্লাহ তাআলা দান করুক। এই মাহফিলের সভাপতিত্ব করছেন এই হাজরাপুর দরবার শরীফের বর্তমান পীর আল্লাহ সদক মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব মদ্দুজুল্লাহুল আলী। আমি এই বইটা পড়তেছিলাম, দিদার ইলাহি যে বইটা, এই বইটার শেষের দিকে হাজরাপুরের একটু পরিচিতি দেওয়া আছে। সেখানে একটা ঘটনা লেখা আছে, আপনারা পড়বেন বা জানেন হয়তো। এই বর্তমান হুজুর, হাজরাপুরের হুজুর যখন জন্মগ্রহণ করেন, তার আব্বা ছিলেন নওগাঁতে। সে ভূমিষ্ঠ হয়েছে এখানে, সে ওখানে বইয়া আজান দিতেছিল এবং বলছিলেন যে আমার একটা কি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে এইমাত্র, এই জন্য আমি আজান দিতেছি। কাজেই এই একটা ঘটনাই বোঝা যায় যে হাজরাপুরের যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, তার দরজা কত বড়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস করি যে আল্লাহ পাকের ওলিরা এরা ইন্তেকালের পরেও তাদের তাওয়াজ্জুহ কি থাকে, বহমান থাকে। তারা দোয়া করতে পারে, তাদের উসিলায় দোয়া কবুল হয়, এটা আমরা বিশ্বাস করি। এজন্য আমরা কি আউলিয়া ইকরামদের মাজার জিয়ারত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমরা সালাম দিই, আউলিয়া ইকরামদের মাজারে যাই আমরা দোয়া করি। কাজী হাজরাপুর এই দরবার, এটা একটা আল্লাহ পাকের মাকবুল দরবার। এখানে যে আল্লাহর ওলি শুয়ে আছে, সেও কি আল্লাহর একজন বড় মাকবুল ওলি, এতে কোনো আমাদের কোনো কি নাই, সন্দেহ নাই। তার আওলাদ আজকের এই মাহফিলের সভাপতিত্ব করতেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে এই দরবার দ্বারা যেন, হাজরাপুর দরবার দ্বারা যেন আরো বহুমুখী খেদমত দিনের যেন আল্লাহ তাআলা করার তৌফিক দান করে। যে ওলি এখানে শুয়ে আছে, তার আওলাদদের মধ্য থেকে যোগ্য যোগ্য দিনের খাদেম, যোগ্য যোগ্য উত্তরসূরি যেন আল্লাহ তাআলা কি করেন, পয়দা করেন। এছাড়াও এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ বুজুর্গ মেহমান আছেন। আমাদের সিঙ্গুলার বর্তমান পিসাব কিবলা হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব আছেন। সিঙ্গুলা কুমিল্লা দাউদকান্দির মধ্যে পড়েছে, আপনার এলাকার মানুষ না চিনতে পারেন। ওনার আব্বা মরহুম মুজফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই শশিনা শরীফের শাহ সফি নসরুদ্দিন রহমতুল্লাহ আলাইর খলিফা ছিলেন। তার ছেলে হইল আলহাজ মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং শশিনার মরহুম পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইর ছেলে তীর্থ জামাতাও সে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক, হায়াতে তৈয়বা দান করুক। এছাড়া আরো এখানে মেহমান হিসেবে আছেন আমাদের হাজরাবাদ দরবার শরীফের, হাজরাপুর দরবার শরীফের পিসাব কিবলার বেয়াই এবং শশিনা মরহুম শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহের ছোট জামাতা, আমাদের মহাখালী হুসানিয়া কামেল মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলেমে দ্বীন ডক্টর আলহাজ মাওলানা নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী। এছাড়া আমাদের মাদারীপুরের প্রিন্সিপাল সাহেব সহ আরো বহু উলামা ইকরাম এখানে তাশরীফ এনেছেন।
আপনারা অনেক মুরব্বীরা এখানে আসছেন বা আসবেন, সকলের কাছে আমি দোয়ার আবেদন করতেছি, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেক আমল করার তৌফিক দান করে এবং দিনের যেন খেদমত করার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে এবং দিনের খেদমত এবং আমল সবকিছু যেন ইখলাসের ভিত্তিতে করার আল্লাহ যেন তৌফিক দান করে। মুআজ্জাজ হাজিরিন, ওই অল্প সময়ে আমি শুনেছি অনেক বড় বড় ওলামা ইকরামরা অল্প অল্প অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি ওইভাবে এলেমও রাখি না, কথা বলার আমার অভ্যাসও নাই। ভাইজান মোহব্বত করে, সেই মোহব্বতের কারণেই আসা। এই উসিলায় একটু জিয়ারত করা যায় একজন আল্লাহর ওলি। আসার পথে ফকিরা হুজুরের কবর আমি জিয়ারত করে আসছি। এর আগেও আমি এখানে যখন আসছিলাম তখনও জিয়ারত করে গেছি। আমি মনে করি আমরা জমিনের উপরে যারা আছি তাদের চেয়ে এই জমিনের নিচে এরকম কিছু মানুষ এই দেশে আছে যাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আমাদের চেয়ে অনেক বেশি। এই জন্য এই জমিনের নিচে যেসব আল্লাহর ওলিরা আছে তাদেরকেও স্মরণ করা দরকার। তাদের জীবন কর্ম আমাদের জানা দরকার, শোনা দরকার। তাদের জোহদ, তাদের রিয়াজত, তাদের ইবাদত, তাদের ইখলাস, তাদের আমল এ সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করা দরকার, জানা দরকার। তাতে আমাদের ইসলাহ হওয়াটা কি হয়, অনেক সহজ হয়, সহজ হয়। আপনারা জানেন যে এই যে হাজরাপুরের যে মরহুম হুজুর এখানে শুয়ে আছেন, তিনি প্রথম মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশির সহবতে ছিলেন এবং তার নির্দেশে পরবর্তীতে শশিনা শরীফের শাহ সুফি নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আল্লাহর হাতে বায়াত হয়েছিলেন, তার সহবতে ছিলেন। আমাদের ফকিরা হুজুরও এই যে নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আল্লাহ মাদারীপুর আহমদিয়া মাদ্রাসার পাশে ময়দানে যে শুয়ে আছে, উনিও শশিনা শরীফের শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আল্লাহর খলিফা ছিলেন। আমরা ছাত্র জীবনে ওনাকে দেখেছি, ওনার চেহারা দেখলে মনে হয় যেন নূর টপকাইতেছে, এরকম ছিল তার চেহারায়। উনি প্রায়ই শশিনা পুরান মসজিদে মাহফিলের সময় জায়গায় থাকতেন। আমরা দেখতাম ওই সময় এই লোকগুলো, এই ফকিরার হুজুর, মৌকরার হুজুর, কায়েশা হুজুর, খুশবজর হুজুর, বোলা শরীফ সিরাজুল হক সাহেব, অর্থাৎ শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির বহু খলিফারা আমাদের ছাত্র জীবনে জীবিত ছিল এবং তাদেরকে আমরা শশিনা শরীফের মাহফিলে, তালিমে জলসায় এই আল্লাহ পাকের এইসব প্রিয় বান্দাদেরকে দেখেছি। শশিনার আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইকে যেমন দেখেছি, ঠিক শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহের যে খলিফারা যারা জীবিত ছিলেন তাদেরকেও আমরা দেখেছি। তাদের চেহারার ভিতরে আলাদা একটা নূর ছিল, বেলাত ছিল। তাদের চেহারার দিকে তাকাইলেই মানুষের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হইত। আল্লাহর ওলি সে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। তারা কিন্তু সেই দরজার, সেই তৎকার আল্লাহর ওলি ছিল। আমি হাজরাপুরের হুজুরকে দেখি না, 61 সনে ইন্তেকাল করছে আমাদের অনেক আগে। নিশ্চয়ই তার সম্পর্কে আমার যা জানাশোনা এবং আপনাদেরও বিশ্বাস, এই যে এই জায়গায়, এই যে আজকে এই দরবার যেভাবে জমছে, যেভাবে আছে, বা আমরা আপনার এখানে আসছি, এটাও তার একটা কারামত। কি বলেন? এটা হাজরাপুর হুজুরের একটা কারামত। সেইখানে জমিনে শোয়া আছে দেখেই কিন্তু এই দরবারে এই রওনাক, এই দরবারে আমাদের আসা। এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে এটা আমাদের হেদায়েতের উসিলা হইতে পারে, আমাদের নাজাতের উসিলা হইতে পারে। আজকাল মানুষের সবচেয়ে ঘাটতি কোথায়? বিশ্বাসে। দুদুল্যমান হক্কানি আউলিয়া ইকরামের যে কারামত, হক্কানি আল্লাহ আউলিয়া ইকরামের যে বেলায়েত, হক্কানি আউলিয়া ইকরামের যে তাওয়াজ্জু, এগুলোর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। যার বিশ্বাস যত মজবুত হবে সে তত এর দ্বারা কিন্তু উপকৃত হবে। ফুরফুরার হুজুররা কি আল কুরাইশি, রাসূলুল্লাহর বংশধর তারা, বা আমাদের এই সিলসিলার সমস্ত মাশায়েখ এজামরা যে 4 তরিকা মশরু করে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকা কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হইয়া সব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিন্তু নিসবত কিন্তু হয়েছে। আবার ফুরফুরার হুজুররা কিন্তু সরাসরি বংশগতভাবে রাসূলুল্লাহর বংশধর আল কুরাইশ, এটা বিরাট একটা নিয়ামত। রাসূলুল্লাহর বংশধর হওয়া এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এজন্য ভাইরা, আল্লাহর দরবারে আমরা আসছি, আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর ওলিদের সোহবাত, তাদের নসিহাত, তাদের কাশফ কারামত বা তাদের আমল আখলাক, তাদের জীবন কর্ম, এগুলো আমাদের জন্য কি হবে? হেদায়েতের উসিলা হবে, নাজাতের উসিলা হবে। আল্লাহ তাআলা সেই বুঝ আমাদেরকে তৌফিক দান করুন। আমি কথা বেশি বাড়াইতে চাই না। আল্লাহ পাকের কালামের ছোট্ট একটা আয়াত, সূরা মুলকের একটা আয়াতের অংশ, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনে কারীমের সূরা মুলকের এই আয়াত অংশে বলতেছেন যে আল্লাহ ওই সত্তা যিনি খালাকাল মাউতা, মানুষের মৃত্যুকে সৃষ্টি করেছে, ওয়াল হায়াতা, এবং মানুষের জীবনকে সৃষ্টি করেছে। তা আমাদের মৃত্যু সৃষ্টি করছে কে? আল্লাহ। আমাদের জীবন সৃষ্টি করছে কে? আল্লাহ। এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন নাকি? কোরআনের সমস্ত কথাই তো আল্লাহর। বিন্দু পরিমাণ কারো সন্দেহ থাকলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। এজন্য কোরআনে কারিমে আল্লাহ নিজে বলেছে যে তোমাদের জীবন এবং মরণ, আগে বলছে মরণের কথা, তোমাদের মৃত্যু এবং তোমাদের জীবন, এইটা কি আল্লাহ সৃষ্টি করেছে। শেষে বলছে আল্লাহ কে সৃষ্টি করার উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম, তোমাকে একটা পরীক্ষা করব আমি। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করো, এই জিনিসটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু সৃষ্টি করেছে, জীবন সৃষ্টি করেছে। আল্লাহ যদি ইচ্ছা করতেন পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি না করে পারতেন না? জান্নাতে এমনিই তো আল্লাহ ভরে দিতে পারতেন না? আবার জীবনে পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করছে, আল্লাহ ইচ্ছা করলে এই মানুষ কিয়ামত পর্যন্ত আমাদেরকে বাঁচাইয়ে রাখতে পারতেন না? কি মনে হয় পৃথিবীতে জায়গার অভাব হইতো নাকি? আল্লাহর কাছে কি জায়গার অভাব আছে? আল্লাহর কাছে কিছু অসম্ভব আছে যে আল্লাহ এটা পারে না, এটা সম্ভব না, এটা যৌক্তিক না, এরকম কিছু আছে নাকি? তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবন মরণ সৃষ্টি করেছে এবং আল্লাহ নিজে বলেছে সৃষ্টি উদ্দেশ্য কি? একটা পরীক্ষা নেব, তোমরা কে বেশি আমল করো, নেক আমল করো। আমরা জানি যে আল্লাহ তাআলা সমস্ত রূহকে কি একদিন সৃষ্টি করেছে। আলমে আরোহায় আমরা ছিলাম। মানুষের জীবনের কতগুলো স্তর, একটা কি আলমে আরোহ, রুহের জগৎ। রুহ সৃষ্টি করে আল্লাহ বলছে আল্লাহু রব্বুকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন বলছে কি? আমরা বলছি কি? হ্যাঁ, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সমস্ত রুহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে একদিন এবং আল্লাহর কুদরতে রেখেছে। এরপর আল্লাহর যার যখন হুকুম, সেই হুকুম অনুযায়ী পিতামাতার মাধ্যমে মার গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার থেকে আবার মৃত্যু একটা সময়, আলমে জগৎ, আলমে দুনিয়া, এই সময়টা কিন্তু খুব কম। আল্লাহ পাক যদি আমাদের সবার রূহকে এক সময় সৃষ্টি করে, আমরা পৃথিবীতে আসছি বহু বছর পরে, তাই না? বহু সময় কিন্তু আগে গেছে, কিন্তু দুনিয়াতে আসছি, আমরা দুনিয়াতে বাঁচি 60, 70, 80, সাধারণত এর বেশি তো আমরা বাঁচি না, অনেকের কমও আমাদের দেশে মানুষ বাঁচে। তাহলে এই আলমে দুনিয়া বা দুনিয়ার জগৎটা মাত্র কি সীমিত সময়। আবার মানুষ যখন মৃত্যুবরণ করে, কিয়ামতের আগ পর্যন্ত একটা সময়, এটা হইলে আলমে বরজাক বা আলমে কবর। এই সময়টা অনেক, কবে কিয়ামত হইবে আমরা জানি না, কিন্তু মৃত্যুর পরে শত হাজার বছর পরে হয়তো আল্লাহর হুকুম হইলে কিয়ামত হবে। তাহলে কবরের সময়টা, আলমে বরজাকটার সময়টাও একটা দীর্ঘ সময়। আর আলমে হাসর যখন হবে, কিয়ামত যখন হবে, নেকি বদির যখন হিসাব হবে, আল্লাহ পাকের যখন ফয়সালা হবে জান্নাত জাহান্নামে,
সেটা তো অনাদি অনন্তকাল চলতে থাকবে, যে জান্নাতে যাইবে জান্নাতে, যে জাহান্নামে যাইবে সে জাহান্নামে। কোরআনে কারিমে বহু আয়াত আছে। তাহলে এই যে আমাদের জীবনের চারটা স্তর, রুহের একটা স্তর, দুনিয়ার একটা স্তর, কবরের একটা স্তর, আর হাসরের একটা স্তর, এই চারটা স্তরের মধ্যে কেবলমাত্র এই দুনিয়ার স্তরটাই কিন্তু ছোট্ট, 50 বছর 60 বছর। এর অন্যগুলা কিন্তু অনেক বড়। এই দুনিয়ার জীবনটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই দুনিয়ার জীবনেই কি আমার নেক আমল করা, বদামল করার কি এখানে কি সুযোগ আছে? নেক আমল করলে কবরে, হাসরে, সিরাতে, মিজানে কোথাও আমার কোনো ভয় নাই। আর যদি বদামল করি, আল্লাহ পাকের নাফরমানি করি, আল্লাহর হুকুম যদি আমরা ছেড়ে দিই, তাহলে কবরে আযাব আছে, মৃত্যুর যন্ত্রণা আছে, সেই হাসরের ময়দানে পৌঁছিরাতে কি পেশানি আছে, সর্বোপরি জাহান্নাম তো আছেই। তাহলে এই দুনিয়ার যে জিন্দিগিটা, এই দুনিয়ার জিন্দিগি যদি 70 বছরও আমরা গড়ে আমাদের হায়াত ধরি, তাহলে 10-12 বছরটা আমাদের যায় শৈশবকাল। এর পরের যে সময়টা, আল্লাহ পাকের বিধান আমার উপরে ফরজ হওয়ার পর যে সময়টা, এই সময়টাই আমাদের জীবনের জন্য কি কামাই করার সময়, উপার্জনের সময়। এই সময় যদি আমরা আল্লাহর হুকুম মতো জীবন যাপন করি, এই সময় যদি আল্লাহর নাফরমানির থেকে আমরা বেঁচে থাকি, তাহলেই ওই যে কবরের হাজার হাজার বছর বা হাসরের অনাদি অনন্তকাল, এইখানে আমাদের ভয়ের কোনো কারণ নাই। আউলিয়া ইকরাম আমাদের কিন্তু এই দাওয়াতটাই দেয় যে ঈমান যেমন আমাদের আছে, ঈমানের পরে এই দুনিয়ায় জগতে আমাদের দরকার কি আমল দরকার। হ্যাঁ, সমস্ত আমল কবুলের জন্য কি ঈমান শর্ত। ঈমান মানে আকীদা, ঈমানের সাথে কিন্তু আকীদা সম্পৃক্ত। আকীদা ঠিক না থাকলে ঈমান থাকবে না, এবং ঈমান হইলেই চলবে না, ঈমানের সাথে আমল লাগবে। যে বহু জায়গায় আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা আসরের ভিতর আছে না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অর্থাৎ ঈমানই শুধু নয়, বরং ঈমানের সাথে কি রাখবে, নেক আমল লাগবে। কাজে এই দুনিয়ার জিন্দেগি এটা আমল করার জায়গা। এই দুনিয়ার জিন্দেগি আল্লাহ পাকের নাফরমানির থেকে বেঁচে থাকা। আমরা যত হক্কানি আউলিয়া ইকরামরা দেখছি, তারা কিন্তু এই দাওয়াতটাই আমাদের দিচ্ছে, আমাদের ঈমানকে মজবুত করা, ঈমান নষ্ট না হয় সেই কথা বলা, সাথে সাথে আমল করা। আমাদেরকে নামাজের তালিম দিচ্ছে, আমাদেরকে রোজার তালিম দিচ্ছে, আমাদেরকে তিলাওয়াতের তালিম দিচ্ছে, জিকিরের তালিম দিচ্ছে, দুরুদের তালিম দিচ্ছে। আর এই আমলগুলা সহি হওয়ার জন্য যে ইখলাস দরকার, যে তাকওয়া দরকার, যে অন্তরের পরিশুদ্ধতা দরকার, এজন্যই আউলিয়া ইকরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সাহাবা ইকরামের বাতানো পদ্ধতিতে আমাদের অন্তরকে ইসলাহ করার, আমাদের অন্তর থেকে গুনাহকে দূর করার, অন্তরকে পবিত্র রাখার যে পদ্ধতি, ইসলাহে নফসের যে পদ্ধতি, সেই পদ্ধতিটি শিখাইছে। আমরা এই জন্যই হক্কানি পীরের হাতে বয়াত হই। হক্কানি পীরের বয়ান বাতানো বর্ণনা অনুযায়ী আমরা তরিকা মশক করি, জিকির করি, দুরূদ শরীফ পড়ি। আমরা ফরজের পরে কি সুন্নাত পড়ি, এরপরে নফল পড়ি, আমরা আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, তাহাজ্জুদ পড়ি, তিলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি। আউলিয়া ইকরাম, হক্কানি উলামা ইকরামের সোহবতে থাকি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। এর দ্বারা আমাদের অন্তরটা কি হয়, পবিত্র হয়। আর অন্তর যখন পবিত্র হয়, তখন নেক আমল আমার কাছে কি হয়, আগ্রহী হয়, নেক আমল করতে আমার মনে চায়। এবং যে ইখলাস বা যে অন্তরের পবিত্রতা নিয়ে নেক আমল করা দরকার, সেই নেক আমল করার কি আল্লাহ যদি কবুল করে, রহম করে, সেই সুযোগ আমাদের হয়। কাজে আউলিয়া ইকরাম কিন্তু আমাদেরকে আমল এবং আমল আল্লাহর দরবারে মাকবুল হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতি শিখানোর জন্যই আমরা আউলিয়া ইকরামের কাছে যাই, হক্কানি উলামা ইকরামের যাই। এই প্রয়োজন ফুরিয়ে গেছে তা নয়। আজকে বহু মানুষ নানান জায়গায় নানান বিভ্রান্তিকর কথা বলে, মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষ ভুল বুঝে ভুল পথে চলে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক।
এই হাজরাপুরে যে আল্লাহর ওলি শুয়ে আছে, সে কিন্তু এই খিদমতই করিয়ে গেছে। এই ভুরপুরের হুজুর যারা দুনিয়ার থেকে অতিবাহিত হয়ে গেছে, তারা সেই খিদমতই করে গেছে। এখন যারা জীবিত আছে তারা কিন্তু সেই খিদমতই করতেছে। শশীনার যে আল্লাহর কুতুবরা অলিরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শাহ সফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই, এই আমাদের মরহুম হযরত পীর সাহেব শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, তারাও কিন্তু আমাদেরকে এই তালিমই কিন্তু দিয়েছে। এবং বর্তমান যারা আছে তারাও কিন্তু আমাদেরকে কি সেই তালিমই কিন্তু দিতেছে। শুধু ভুরভুরা শশীনাই না, বরং সবাই, এই উকিরের হুজুর বলেন, এই হাজরাপুরের হুজুর বলেন, সোনাকান্দার হুজুরের কথা বলেন, যেখানে হক্কানি আউলিয়া ইকরাম সবাই কিন্তু এই পদ্ধতির একটা অংশ হইল ইসালে সব মাহফিল। অর্থাৎ আমাদেরকে এই দাওয়াতটা দেওয়া, আমাদের ঈমান মজবুত করা, আমাদের আকীদাটাকে সহি করা, আমাদের আমলকে ইসলাহ করা, আমলের দিকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, গুনাহ থেকে সতর্ক করা, গুনাহ থেকে বিরত রাখা, এই শিক্ষা, এই তালিম, এই নসিহত জন্যই আউলিয়া ইকরাম যে বহুমুখী পদ্ধতি করছেন, এর একটা পদ্ধতি হইল ওয়াজ মাহফিল। খিচুড়ি খাওয়ার জন্য নয়, কানের সুর শোনার জন্য নয়, আমি খুব বড় একজন আলেম, বড় বক্তা, বড় একজন পীর, আমি এগুলা প্রকাশ করার জন্য নয়, বরং হেদায়েতের জন্য কিন্তু ইসালে সব মাহফিল। এই মাহফিলের কারণে যদি আমাদের ভিতরে সামান্যতম আমলের আগ্রহ পয়দা হয়, সামান্যতম গুনাহ ছেড়ে দেওয়ার যদি ইচ্ছা সৃষ্টি হয়, তাহলে কিন্তু ইসালে সব মাহফিলটা কি হবে? সফল হবে, সার্থক হবে, আমরাও ধন্য হব। এই যে ভাইরা যারা এখানে আসছেন, বা আমি সহ, আমি আর প্রতি নসিহত এটাই, এখানে এসে যেন আমরা আজকে আমাদের মনের যে অবস্থা, আজকে আমাদের আমলের যে অবস্থা, এর চেয়ে কালকে যেন ভালো হয়। আমরা কি আমল করি? ঈমানের পরে সবচেয়ে বেশি আমল কি আমাদের? নামাজ। কোরআনে কারিমে ঈমানের পাশাপাশি কি? নামাজ। কোরআনের শব্দ কি? সালাত। সালাতের গুরুত্ব কোরআনে কারিমে ৮০-৮২ জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে। আকিমুস সালাত, বহু জায়গায় আল্লাহ তাআলা বলছে হাফিজু আলাস সালাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আল্লাহ পাকের আমলের মধ্যে হুকুমের ভিতরে বড় হুকুম কি? নামাজ, যেটা রেগুলার আমাদের পড়া লাগে। রমজান মাসে শুধু রোজা রাখি, জাকাত যাদের প্রতি ফরজ হয় তারা বছর শেষে একবার জাকাত দেয়, হজ যাদের উপরে ফরজ হয় জীবনে একবার মাত্র হজ করে। আর নামাজ এমন একটা আমল যে দৈনিক আমরা ৫ ওয়াক্ত কি করি? নামাজ পড়ি। এরা ঈমানের আলামত। একজন মোমেন তার আলামত কি? সে নামাজি। একজন মুশরিক, একজন কাফের, সে খাওয়া দাওয়া করে না? করে। সে ঘর সংসার করে না? করে। ব্যবসা বাণিজ্য করে না? করে। রাজনীতি, মানুষের সেবা, জনকল্যাণ করে না? করে। কিন্তু একজন কাফের মুশরিক আল্লাহকে কি করে না? সিজদা দেয় না, নামাজ পড়ে না। আর একজন মোমেন সে ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, জনকল্যাণ করে, সাথে সাথে আল্লাহকে সিজদা দেয়, সে নামাজ পড়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মোমেন আর মুশরিক, শিরক, কুফর আর ঈমানের ভিতরে পার্থক্য কি? হইল নামাজ। অর্থাৎ নামাজ পড়াই মানুষের একজনের কি? ঈমানের আলামত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত ভাষায় বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাত কাফারা। ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, সে কাফেরের মতো কাজ করে। আহলে সুন্নাত ওয়াল জামাত এভাবে ঘুরাইয়া ব্যাখ্যা করে। অন্যান্য পন্থীরা বলে যে কাফের হয়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথা বলে না, কিন্তু কাফেরের মতো কাজ হয়। অনেকে বলে যে কাফের হইয়া যায়। এজন্য আমরা নিশ্চয়ই এখানে যারা আসছেন তারা নিশ্চয়ই, আমি বিশ্বাস করি, নামাজ পড়ি। কিন্তু আমাদের সংশ্লিষ্ট অনেকে থাকতে পারে, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমার পাড়ি প্রতিবেশী, বা আমাদের মধ্যে কেউ থাকতে পারি আমরা যে মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে নামাজ পড়ি না। খবরদার, কখনো যেন আমাদের সংশ্লিষ্টরা, আমরা কখনো যেন নামাজকে আমরা তরক না করি। নামাজ পুরুষের জামাতের সাথে পড়া দরকার। জামাতে নামাজ পড়া কি? ওয়াজিব। ২৭ গুণ সব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ তার সব বেশি হবে। একেবারে অদা করে যান। ফুরফুরা হুজুর এখানে আছেন, হুজুর দোয়া করবেন, আলোচনা করবেন। এখন থেকে আমরা একান্ত ওজোর ছাড়া জামাত তরক করব না। দুর্ভাগ্য, এখন অনেক মানুষ টুটকা টুটকা ওজোরের কারণে জামাত তরক করে। অনেক আলেম ওলামারা জামাতের গুরুত্ব দেয় না, মাদ্রাসার ছাত্ররা গুরুত্ব দেয় না, ওয়াজ নসিহত করে, সবকিছু করে, জামাতের গুরুত্ব দেয় না। অথচ আল্লাহ রসুল বলছেন 27 গুণ সব বেশি, সবই না, বরং আরো বহুত শক্ত। রসুল্লাহ বলছেন না যে আমার মনে চায় কাউকে জামাত শুরু করে দিয়া যেসব ঘরে জামাতে নামাজ আসে নাই এই ঘরগুলো আমি আগুন লাগাইয়ে দিই। ওই ঘরে যদি মেয়েরা ছোট্ট বাচ্চারা না থাকতো তো ওই ঘরগুলো আমি আগুন লাগাইয়ে দিতাম। তাহলে বুঝা যায় জামাত কত বড় গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ। রসুল্লাহ বলছেন কেউ যদি ঈশার নামাজ জামাতে পড়ে তা আল্লাহ তাআলা প্রত্যেক রাত্র তাহাজ্জুদ পড়ার সব আল্লাহ তাকে দান করবে। আবার ওই ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে তাহলে বাকি অর্ধেক রাত কি আল্লাহ তাআলা কি তাহাজ্জুদ পড়ার, নফল পড়ার সব আল্লাহ তাকে দান করবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি ঈশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ে, ঈশা এবং ফজরের মধ্যে যে রাতের যে বাকি অংশটা সারা রাত্র নফল নামাজ পড়লে যে সব হবে, এই 2 ওয়াক্ত জামাতে নামাজ পড়লে আল্লাহ তাকে কি সেই সব দান করবে। দেখা যায় আমাদের দেশে বহু মানুষ আছে ঈশার নামাজ জামাতে পড়ে, ফজরের সময় নামাজে মসজিদে পাওয়া যায় না। মুসল্লিরা কি রাত্রে আর এক দেশে চলে যায়, ঘুমায় বাসায় বইয়া, হয়তো উঠে কোনো সময় পড়ে, কোনো সময় পড়ে না। অথচ জামাত ফজরের নামাজ তো আরো গুরুত্বপূর্ণ। এজন্য ভাইরা জামাতের সাথে আপনারা নামাজ পড়বেন। আজকাল আর এক ওয়াসওয়াসা দাঁড়াইছে আমাদের এক ভাইরা, জানি না দিনের ক্ষতি করে না উপকার করে, তারা সুন্নতের গুরুত্ব দিতে চায় না, মনে করে ফরজ পড়লেই চলে। আর এক ওয়াসওয়াসা, সুন্নতে মুআক্কাদা না পড়লে কি হবে, গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার কি জান্নাতে প্রবেশ করাইবে। ফজরের আগের 2 রাকাত, যোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, ইশার পরের 2 রাকাত, এই 12 রাকাত যে সুন্নাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে কি জান্নাতে প্রবেশ করাইবে। আল্লাহ তাআলা আপনি হাদিসে আছে তার জান্নাতে তার ভিতরে একটা প্রসাদ আল্লাহ তাআলা তৈরি করবে। রাসূলুল্লাহ বলেছেন তোমরা সব সময়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, সহিহ তার বহু হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ সব সময় এই নামাজগুলো পড়তেন, কখনো এই নামাজগুলো তরক করতেন না। এইজন্য কমপক্ষে ফজরের আগের 2 রাকাত সুন্নাত, যোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, ইশার পরের 2 রাকাত, বেতের তো আছেই। এই নামাজগুলো আপনারা কেউর কথায় ছাড়বেন না, খবরদার। কখনো আগে যদি পড়তে না পারেন পরে আদায় করবেন, আল্লাহ আপনাকে সব দেবে। রাসূলুল্লাহ বলছে কি, কাল কিয়ামতের মাঠে যখন নেকি বদি ওজন হবে, কার যদি ফরজে ঘাটতি হয় তখন এই সুন্নাত নফল দিয়ে সেই পূরণ করা হবে, ঘাটতি পূরণ করা হবে। আজকে যেটা আপনি সুন্নাত মনে করতেছেন, আজকে যেটা নফল মনে করতেছেন, কাল কিয়ামতের মাথায় আপনার সেইটা কি ফরজের ঘাটতি পূরণ করবে। কত বড় নিয়ামত, কত বড় সুযোগ আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কত নিয়ামত এনে দিয়েছে। ভাইরা, কারো কথায় এই সুন্নাত তরক করবেন না, সুন্নাতে মুআক্কাদা তরক করবেন না, খবরদার। যদি কেউ মনে করে যে খালি ফরজ পড়লেই চলে, সুন্নাত না পড়লেই চলে, আল্লাহ রসুলের চলে না, তোমার চলবে কেন? আল্লাহর নবীর একজন সাহাবী বাইর করো যে সুন্নাতে মুআক্কাদা তরক করছে। বহু বর্ণনা আছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, ঈসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা কিভাবে সুন্নাতের আহমিয়তের সাথে পড়ছে। তাবিঈনদের থেকে বহু রাওয়াত তাদের বর্ণনা আছে। আর এক ওয়াসওয়াসা বাইরে এসে জুমার দিন কবলাল জুমা পড়া লাগবে না, আছে না? অনেক বড় বড় স্কলাররা ওই ফতোয়া দেয় যে কবলাল জুমা পড়তে পারবে। আপনারা ফকির হুজুরকে দেখেন নাই? অনেকে এরা কবলাল জুমা পড়তে দেখেন নাই?
শশীনা হুজুর কি আপনারা কবলা জুম্মা পড়তে দেখেন নাই? বহু হাদিস আছে কবলা জুম্মা সম্পর্কে। আমাদের হানাফি মাযহাবের সমস্ত মাসলা, অধিকাংশ মাসলাই কি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের বহু বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা আছে। আর এখন ফতোয়া দিচ্ছে মানুষকে আমল বিমুখ করার জন্য কম পক্ষে কবলা জুম্মার 4 রাকাত, বাদাল জুম্মার 4 রাকাত আর ফরজ 2 রাকাত, এই 10 রাকাত নামাজ কমপক্ষে জুমার দিন আপনারা পড়বেন। কারো কথায় আপনারা শুনবেন না। বেতের 3 রাকাত পড়বেন। আজকেও আমি কোথায় যেন পড়ছি যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাইতেছিলেন, বাইতুল মুকাদ্দাস সমস্ত আম্বিয়া কিরামদের উপস্থিতিতে কি ইমামতি করছিলেন আমরা জানি না। যখন রওনা হয়ে যান আম্বিয়া কিরামদের কাছে, তখন মুসা আসলাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সিদরাতুল মুনতাহায় যাইবেন তা আমার জন্য 1 রাকাত নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, তখন ওই যে মুসা আলাইহিস সালামের সাথে ওয়াদা করছে, ওয়াদা পালনের জন্য 1 রাকাত নামাজ এর লাগে নিজে আবার আর 1 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত। আল্লাহ বললেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আর 1 রাকাত পড়েন? তখন কি তাকবীর ছাড়িয়ে দিয়েছে, পরে আবার তাকবীর দিয়া আর রাকাত পড়ে কি দোয়া কুনুত করছে। দেখছেন নি কোথার বেতের নামাজ কোথায়? আরশে আজিমের কাছে সিদরাতুল মুনতাহায়। ওই ওয়াদা রক্ষার জন্য পড়ছে দিকে বেতের নামাজ কি অজেব। অনেক ভাইরা অন্য মাযহাবের কথা বলেন যে 1 রাকাত পড়লে আমরা 4 মাযহাবকে কি হক মনে করি। কিন্তু আমাদের দেশের মানুষ এই হাজাপুরে যারা আসছেন সবাই হানাফি মাযহাবের অনুসারী বলে আমরা মনে করি। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো কি হানাফি মাযহাবের মানুষ। হানাফি মাযহাবে বেতের নামাজ 4 রাকাত, 3 রাকাত। কাজে আপনারা সুন্নতে মুআক্কাদা পড়বেন এবং বেতের 3 রাকাত পড়বেন, কবলুল জুম্মা, বাদাল জুম্মা এবং ফরজ পড়বেন। কোনো ওয়াসওয়াসা ইউটিউব, ফেসবুক এই সেই বক্তব্য শুনবেন না। যেসব ওলামায়ে কেরামরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এইসব ওলামায়ে কেরামরা আমাদের জন্য এই যে নামাজের তরিকা, স্তর বিন্যাস করেছে, এদের মতো পৃথিবীতে কোনো স্কলার এখন নাই। এদের মতো মুত্তাকি, এদের মতো তাকওয়াওয়ালা আলেম স্কলার পৃথিবীতে এখন নাই। এ কথা খুব শক্তভাবে বলা যায়। ইমাম আজম আবু হানিফা তো তাবি। আল্লাহ রসুল বলছে কি সবার চেয়ে সেরা যুগ আমার যুগ, এর পরের যুগ মানে সাহাবের যুগ, এরপর কি তাবির যুগ। 3 যুগ সম্পর্কে তো আল্লাহ রসুলের কি আছে, খায়রিয়াতের ঘোষণা আছে। তো সেই যুগের একজন হচ্ছে কেডা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার মতো তাকওয়াওয়ালা সে দেখতেন। সে বলছে যে কি মায়ে মুস্তামেল না পা, কেন বলছে? দেখছে উজুর সাথে সাথে কি গুনাহগুলো জড়িয়ে পড়ে, পানিতে ভাসে। এজন্য সে ফতোয়া দিয়েছে যে ওই উজুর পানি কি না পা। এখন একজন মানুষ পাওয়া যাবে না যে দেখে যে গুনায় উজু করার পানি, ব্যবহৃত পানিতে গুনাহ ভাসে। এরকম আলেম স্কলার কম আছে, ডক্টর, পিএইচডি, ইংল্যান্ড, লন্ডন, কানাডা, যেখান থেকে যে আনবে তারা এই বিষয়গুলো ঠিক করে দিয়েছে। খবরদার ভাইরা, আপনারা এইসব কথায় বিভ্রান্ত হবেন না। আপনাদের ভিতরে অনেক মানুষ যারা শশীনা মরহুম হুজুরকে দেখেছেন, পুরপুরার হুজুরকে দেখতেছেন, এই পরকুরার হুজুরকে দেখতেছেন, বড় বড় হক্কানি আলেমদেরকে আপনারা দেখছেন, তারা কখনো কিন্তু কি এই আমলগুলোকে ছাড়ে নাই, সুন্নতে মুআক্কাদা ছাড়ে নাই, বেতের 3 রাকাত পড়ছে, জামাতের সাথে নামাজ পড়ছে। আপনারা এগুলা ছাড়বেন না। এগুলা কোরআনের কথা, এগুলা হাদিসের কথা। এখানে আর নূতন ভাবে কোনো ফতোয়া, নূতন ভাবে কোনো আলোচনার এখানে কি নাই, সুযোগ নাই। শুধু সুন্নাত আর ফরজই না, নফলও পড়বেন। মানুষ নফল দ্বারা কি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নফল নামাজের ভিতরে সর্বোত্তম নফল নামাজ কিসের? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ দোয়া কবুল হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূল সব সময় এই শেষ রাত্রের এই নামাজ পড়তেন। এমনকি আল্লাহ রাসূল যখন দাঁড়াইতে পারতেন না, তখন বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ রাসূল বলছে 2 রাকাত শেষ রাত্রের নামাজের সব যদি এক পাল্লায় রাখে, আর সব তো আসমান জমিনের সব কিছু যদি এক পাল্লায় রাখে,
তাহলে এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজের কি ওজন আল্লাহর কাছে বেশি হবে? তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদে দোয়া কবুল হয়, স্বাস্থ্য ভালো হয়, চেহারায় নূর হয়, রিজিকে বরকত হয়, আমলে তাসির পয়দা হয়। সমস্ত সাহাবা একরামরা, সমস্ত আউলিয়া একরামরা, সমস্ত হক্কানি ওলামা একরামরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। এই হাসরপুরের হুজুরকে যারা দেখছেন, চান্নে দেখেন, ফকিরা হুজুরকে যারা দেখছেন, শশিনা হুজুরদেরকে যারা দেখছেন, যারা আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনায় এনে আহারে মানুষ, তারা রাতের একটা অংশ নামাজের অংশ বানাই এনেছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ রাতের একটা অংশ কি মসজিদে নববীতে, মসজিদে হারামে নামাজে কাটাইতেছে, তেলাওয়াতে কাটাইতেছে। আর আমরা এককালে বুজুর্গ হয়ে গেছি, আমাকে তাহাজ্জুদ লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজ পড়বে, যায় নামাজে বসে থাকবে, তাসবিহ তাহলিল পড়বে, অন্য কোনো কথা বলবে না। এরপরে সূর্য পুরোপুরি যখন উঠবে তখন 2 রাকাত নামাজ, যেটাকে আমরা ইশরাক বলি, আল্লাহ তাআলা তাকে একটা নফল কবুল হজ এবং উমরার সব আল্লাহ তাআলা তাকে দান করবে। সমস্ত আউলিয়া একরামদেরকে আমলগুলো আমরা করতে দেখেছি, রাসূলুল্লাহ সাহাবা একরামরা এই আমল করেছে। কাজে আপনারা তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, মাগরিবের নামাজ পর সমস্ত হক্কানি আউলিয়া একরামরা তালিম দেয় যে ফরজ পড়বেন, সুন্নাত পড়বেন, এরপর 2 রাকাত করে কি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, কি তালিম দেয় না? হাদিসের মধ্যে আছে যে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 12 বছর নফল ইবাদতের সব আল্লাহ তাআলা তাকে দান করবে। মাথা যাদের খারাপ তারা মনে করে সব লাগবে না, দেখো বাড়ি একটার পর থাকলে আর একটা লাগবে, 5টা লাগবে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স লাগবে, চুরি করি হোক আর যেভাবে হোক, সব লাগবে না। চোখ বুঝো তখন দেখবা লাগবে কি লাগবে না। এই জন্য ভাইরা তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, সুন্নাতে মুআক্কাদা গুলো পড়বেন, ফরজ নামাজ জামাতের সাথে পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সামনে রমজান আসতে আছে, তারাবির নামাজ পড়বেন, 20 রাকাত পড়বেন, কয় রাকাত পড়বেন? 20 রাকাত পড়বেন। রাসূলুল্লাহ বলছেন কি যে তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, এবং তারা হেদায়েত প্রাপ্ত। ওমরের জামানা থেকে যদি 20 রাকাতের জামাত চালু হয়, ওমরের সুন্নতে আমল করার নির্দেশ আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছে। এই যে আমরা জুমার আজান দিই, দ্বিতীয় আজান, প্রথম আজান, এটা তো রাসূলের জামানায় ছিল না, ওসমানের জামানায় 2 আজান চালু হয়েছে, এখন আমরা দিতেছি না 2 আজান, কারণ খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। এইরকম 20 রাকাত নামাজ হযরত ওমর, রাসূলুল্লাহ থেকেও সুবুত আছে, ওমরের সময় কি জামাতে পড়া শুরু হয়েছে, 20 রাকাত পড়বেন। যাই হোক, আমি তার বাড়াতে চাই না, আমল দরকার। আমল ছাড়া আল্লাহকে খুশি করা যায় না। সে আমল হইতে হইবে ইখলাসের সাথে, সে আমল হইতে হইবে সুন্নাত পদ্ধতিতে, সে আমল হইতে হইবে রিয়া মুক্ত, মানুষকে দেখানোর জন্য না, কোনো লোভ লালসার জন্য না। আল্লাহ তাআলা সেই ধরনের আমল করার তৌফিক দান করুক। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। এক ভাই আর এক ভাইয়ের জন্য, এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করা এটা কর্তব্য। রাসূলুল্লাহ বলছেন কি, দোয়া হুয়া ইবাদা, দোয়াই একটা ইবাদত। অন্য হাদিসে আছে দোয়া মুখ্য ইবাদত। হাদিসে আছে যদি কেউ দোয়া করতে থাকে আর একজন যদি কি অন্য নামাজ তেলাওয়াত করতে থাকে, ওই দোয়াকারী, ওই তেলাওয়াত এবং নামাজকারী নফল যে সব হইবে, দোয়াকারীরও সেই সব হবে। দোয়া করলে আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হয়। দোয়া আমরা আল্লাহর সাথে কথা বলি। রাসূলুল্লাহ বলছে দোয়া সালাহুল মুমিনিন, এটা মুমিনের একটা অস্ত্র। ইবাদত দিন, দিনের স্তম্ভ হচ্ছে দোয়া। এজন্য দোয়া করবেন। অনেকে তো এখন দোয়ার প্রয়োজন মনে করে না, নামাজের পরে দোয়া লাগবে না, মিলাদ পড়া যাইবে না, হাত উঠান যাইবে না, মানে মানুষকে গাফেল করার যত পদ্ধতি আছে সহি করতে করতে শেষ করে দিতেছে। দোয়ার সময় মানুষের যে চোখে পানি আসে, দোয়ার সময় মানুষের মনের যে অবস্থাটা পয়দা হয়, কোনো হালতে সেটা হয় না। দোয়া একাকেও করবেন, সমষ্টি সম্মিলিত ভাবেও করবেন। একাকেও আল্লাহ রাসূল দোয়া করছে, সবাইকে নিয়েও দোয়া করছে।
দোয়া কখনো বৃথা যায় না। রাসূলুল্লাহ বলছে দোয়া 3 অবস্থার থেকে খালি না। প্রথম কি, দোয়া করেন যেটা সেটা কবুল। আমি দোয়া করতেছি যে আল্লাহ আমি এখন দারুন নাজাত যাব, ঢাকা যাব, সহি সালামতে আল্লাহ আমারে পৌঁছান। আল্লাহ আমার এই দোয়া অনুযায়ী আমাকে সহি সালামতে দারুন নাজাতে পৌঁছে দেবে, দোয়া কবুল হয়ে গেল। বা এরকম যে যেটা আল্লাহকে বলেন, তাহলে এক অবস্থা কবুল হয়ে গেল। দ্বিতীয় অবস্থা কি, হয়তো যেটা চাইছি সেটা না, কিন্তু আমার উপরে বড় একটা বিপদ আইতেছিল, মুসিবত আইতেছিল, এই দোয়ার কারণে ওই বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করবে, সেটাও কিন্তু এক অবস্থা। আর তৃতীয় অবস্থাটা কি, এইটা যদি একটাও না হয় তাহলে এটা সব হবে, এই সবটা আল্লাহর কাছে কি রক্ষিত থাকবে। কাল কিয়ামতের মাঠে আমার যখন নেকি প্রতি ওজন হবে, তখন এই সবগুলো আল্লাহ তাআলা আমাকে দান করবে। এজন্য কয় না দোয়া বৃথা যায় না, মানে কোনো না কোনো ভাবে কাজে কিন্তু কি লাগি। এজন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তামাম উম্মতকে তুমি মাফ করো, তামাম উম্মতের জন্য হেদায়েত নসিব করো, তামাম উম্মতকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। দোয়া যত বড় হবে তত আল্লাহ তাআলার কাছে আপনার দোয়ার গ্রহণযোগ্যতা হবে। আপনারা হাজরাপুরে দরবার শরীফের জন্য দোয়া করবেন। সুন্দর সাজানো বাগান, এ বাগানে আরো দরকার, আরো লোকারণ্য হওয়া দরকার, মাদ্রাসায় ছাত্র দরকার, হেফজখানা, এতিমখানা, আরো বিভিন্ন বহু খেদমত এখান থেকে করা যাইতে পারে। আমার ভাই আল্লাহ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব বর্তমান পিসাব, অনেক যোগ্য মানুষ, অনেক দেলালা মানুষ। ওনার ছেলে তানজিম আমাদের খুবই প্রিয়, আমার খুবই প্রিয়। আমি আশা করি যে ওই মুরব্বী যে ওইখানে শোয়া আছে, নিশ্চয়ই তার দোয়া বৃথা যাবে না। এখান দ্বারা দিনের খেদমত হবেই হবে। কার দ্বারা হবে সেটা হয়তো আমরা জানি না, আগাই আসতে হবে সবার। আমিও দোয়া করি আল্লাহ তাআলা এই দরবারের যেন দিন দিন আল্লাহ তারাক্কি দে, আরো বেশি বেশি যেন খেদমত করে। ঝগড়া ফাসাদ করবেন না, সমালোচনা করবেন না, মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করবেন। সে খারাপ হয় হোক, আপনি ভালো ধারণা পোষণ করলে কি হইবে, আপনার সব হবে। আর একজন ভালো মানুষের প্রতি যদি আপনার খারাপ ধারণা হয়, তা আপনি কি হইবেন, গুনাহগার হবেন। শর্ষিনা শরীফের মাহফিল আগামী 29-30 কি নভেম্বর, 1 ডিসেম্বর আপনাদেরকে দাওয়াত দিতেছি, আপনারা সবাই যাইবেন। রাস্তাঘাট যাইতে সুবিধা, শুক্রবার শনিবার বর্ষে, রবিবার জোহরের পরে আখিরি মোনাজাত হবে, সবাই যাইবেন। মরহুম পীর সাহেব কিবলার ইন্তেকালের পরে এটা প্রথম মাহফিল, বর্তমান পীর সাহেব হুজুরের প্রথম মাহফিল এটা, মরহুম হুজুরের রিসালে সবাই মাহফিল এটা। আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, সবাই যাইবেন। মনে রাখবেন, মূল মার্কাজের সাথে আমাদের সম্পর্ক যত মজবুত হইবে, তত আমাদের আমল দিনের খেদমতে বরকত হবে। মূল জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে আজ পর্যন্ত কেউ বড় হইতে পারে না, খেদমতের বেশি আঞ্জাম দিতে পারে না। গোড়ার সাথে কি শিকড়ের সাথে কি গাছের যদি সম্পর্ক না থাকে, কয়েকদিন ধর পাতা কি ঝরতে থাকে। আর যদি শিকড়ের সাথে গাছের সম্পর্ক থাকে ভালো, তো এই গাছটা তরুতাজা থাকে। বর্তমান ফেতনার জামানায় হক্কানি অলিদের সাথে, হক্কানি দরবারের সাথে আমাদের নিসবত, আমাদের মজবুতি, আমাদের সম্পর্ক যত মজবুত হবে, তত বাতিলের খপ্পর থেকে আমরা কি হেফাজত থাকবো, রক্ষা হব। এজন্য ভাইরা শর্ষিনা শরীফের মাহফিলে যাবেন। আমি কথা শেষ করতেছি, আমার কথা যদি কেউ কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবেন, দোয়া করবেন। যদি আবার কোনদিন বাঁচি, দেখা হইবে, আর না বাঁচলেও দোয়া করবেন, মরিয়ে গেলেও দোয়া করবেন, বাঁচলেও দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে আল্লাহ যেন দিনের উপরে রাখে, বাতিল আকীদা, বদ আমল থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। কঠিন সময় চতুর্দিক থেকে আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য ইউটিউব, ফেসবুক, বাতিল পন্থীদের সুন্দর সুন্দর বক্তব্য, ভাষা, এগুলো চতুর্দিকে ঘুরে বেড়াইতেছে। যে কোনো সময় আমাদের কি ঈমান আকীদা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ যদি হেফাজত না করে, আমরা যদি আমাদের মাসলাকের উপরে মজবুত না হই, যথেষ্ট সম্ভাবনা আছে আমাদের বিভ্রান্তি হওয়ার। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুক। আমি মেহমান যারা আসছেন তাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
দিনের উপর ইস্তেকামত থাকার, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে জীবন যাপন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আবারও আমি মাপ চাই, যদি আমার কথায় কেউ কষ্ট পান মাফ করে দেবেন এবং দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।